ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল ব্রহ্মকুমারী ও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় 7 ডেজ কোর্সের পার্ট 17 বিভাগ 17 প্রভু মিলনের যুগ, পুরুষোত্তম সঙ্গম যুগ। ভারতে আদি সনাতন ধর্মের লোকেরা যেমন বিভিন্ন উৎসব, পর্ব ইত্যাদি অত্যন্ত শ্রদ্ধার সাথে মানে, তেমনি পুরুষোত্তম মাসকেও মানে। এই মাসকে লোকে তীর্থযাত্রার বিশেষ মাস বলে মানে এবং দান পুণ্যাদি করে তথা আধ্যাত্মিক জ্ঞানের চর্চার জন্য যথেষ্ট সময় দেয়। তারা প্রাতকালে গঙ্গা স্নান করা খুবই পুণ্যের কাজ বলে মনে করে। বাস্তবে পুরুষোত্তম শব্দ পরমপিতা পরমাত্মারই বাচক। যেমন আত্মাকে পুরুষও বলা হয়ে থাকে, তেমনি পরমাত্মার পরম পুরুষ অথবা পুরুষোত্তম শব্দের প্রয়োগ হয়, কারণ তিনি সকল পুরুষ আত্মা থেকে জ্ঞানে, শান্তি, পবিত্রতা ও শক্তিতে শ্রেষ্ঠ। পুরুষোত্তম মাস কলিযুগের শেষ ও সত্যযুগের আগমনের সঙ্গম যুগের স্মরণ করিয়ে দেয়, কারণ এই যুগেই পুরুষোত্তমের পরমপিতা পরমাত্মার অবতরণ হয়ে থাকে। সত্যযুগের আরম্ভ থেকে কলিযুগের শেষ পর্যন্ত মনুষ্য আত্মার জন্ম থেকে পুনর্জন্ম হতেই থাকে, কিন্তু কলিযুগের শেষে সত্যযুগ ও সত্য ধর্মের তথা উত্তম মর্যাদার পুনঃপ্রতিষ্ঠার জন্য পুরুষোত্তমকে অর্থাৎ পরমাত্মাকে আসতে হয়। এই সঙ্গম যুগে পরমপিতা মনুষ্য আত্মাদের জ্ঞান ও সহজ রাজযোগের শিক্ষা দিয়ে পরমধামে ব্রহ্মলোকে ফিরিয়ে নিয়ে যান এবং অন্যান্য মনুষ্য আত্মাকে সৃষ্টির মহাবিনাশের দ্বারা অশরীরী করে মুক্তিধামে নিয়ে যান। এই প্রকারে সকল মনুষ্য আত্মা শিবপুরী বা বিষ্ণুপুরীর অব্যক্ত ও আধ্যাত্মিক যাত্রা করে এবং জ্ঞানচর্চা বা জ্ঞানগঙ্গায় স্নান করে পাবন ও পবিত্র হয়। কিন্তু লোকে আজ এই রহস্য না জানার জন্য গঙ্গা নদীতে স্নান করে এবং শিব ও বিষ্ণুর স্মৃতির উদ্দেশ্যে স্থূল যাত্রা করে। বাস্তবে পুরুষোত্তম মাসে যে দানের মহত্ব আছে তা হল 5 বিকারের দান। পরমপিতা পরমাত্মা যখন পুরুষোত্তম সঙ্গম যুগে অবতরিত হন, তখন 5 বিকারের দান দেওয়ার শিক্ষা দেন। এই প্রকারেই মানুষ কাম ক্রোধাদি বিকারের ত্যাগ করে উত্তম মর্যাদা সম্পন্ন হয় এবং তারপর সত্যযুগ, দেবযুগ অথবা কৃতযুগের আরম্ভ হয়। আজ যদি এই রহস্য জেনে মানুষ বিকার দান করে দেয়, জ্ঞানগঙ্গায় নিত্য স্নান করে এবং যোগ দ্বারা দেহ থেকে স্বতন্ত্র হয়ে প্রকৃত আধ্যাত্মিক আত্মার যাত্রা করে, তাহলে পৃথিবীতে পুনরায় সুখ শান্তি সম্পন্ন রামরাজত্বের স্বর্গে স্থাপনা হয় এবং নর ও নারী
নরক থেকে উত্থিত হয়ে স্বর্গে পৌঁছে যাবে। চিত্রে এই রহস্যই দেখানো হয়েছে। এখানে সঙ্গম যুগে শুভ্র পোশাকে প্রজাপিতা ব্রহ্মা, জগদম্বা, সরস্বতী তথা কিছু মুখ্য ব্রাহ্মণ ও ব্রাহ্মণীদের পরমপিতা পরমাত্মা শিবের সাথে যুক্ত হতে যোগ দেখা যাচ্ছে। এই রাজযোগের দ্বারাই মনের মালিন্য ধৌত হয়, পুরনো বিকর্ম দগ্ধ হয় এবং সংস্কার শতপ্রধান হয়। এখানে নিচের দিকে নরকের মনুষ্যদের জ্ঞান এবং যোগ অগ্নি প্রজ্বলিত করে কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকারকে এই যোগ অগ্নিতে স্বাহা করতে দেখা যাচ্ছে। এরই ফলস্বরূপ তারা নর থেকে শ্রী নারায়ণ, নারী থেকে শ্রী লক্ষ্মীতে রূপান্তরিত হয়ে অর্থাৎ মনুষ্য থেকে দেবতা পদপ্রাপ্তির অধিকার নিয়ে সুখধাম বৈকুণ্ঠ অথবা স্বর্গে পবিত্র এবং সম্পূর্ণ সুখ শান্তি সম্পন্ন স্বরাজ্যের অধিকারী হয়েছে। স্মরণীয় যে বর্তমান সময়ে যে আমাদের এই সঙ্গম যুগ চলছে, এটি হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই কলিযুগের সৃষ্টি নরক এবং দুঃখধাম শেষ হয়ে অদূর ভবিষ্যতে সত্যযুগ আসছে, যখন এই সৃষ্টি সুখধামে পরিণত হবে। অর্থাৎ আমরা এই কলিযুগের শেষে এই পুরুষোত্তম সঙ্গম যুগে যোগের দ্বারা, বাবার জ্ঞানের দ্বারা সমস্ত কামক্রোধাদি বিকার থেকে মুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ পদপ্রাপ্ত করব ও মনুষ্য থেকে দেবতার পদ প্রাপ্ত করে সুখধাম বৈকুণ্ঠে স্বরাজ্য অধিকার প্রাপ্ত করব। এবং এটি হবে প্রভু মিলনের যুগ। অতএব এখন আমাদের পবিত্র যোগী জীবন ধারণ করতে হবে। ওম শান্তি 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 ওম। এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা নিজ জ্ঞানযোগের দ্বারা নিজ আত্মার কল্যাণ করে সুখধাম বৈকুণ্ঠধাম পরমধামে যেতে পারব ও নিজ আত্মার কল্যাণ করতে পারব। আমরা হলাম যোগী, পবিত্র, শুদ্ধ চেতন আত্মা। ওম শান্তি। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল আত্মা ভাই বোনেদের ভালো রাখুন। সকল আত্মার প্রতি দয়া করুণার ভাব রাখুন। নিজ আত্মা ও অন্য আত্মার কল্যাণের জন্য আমরা এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষার্থ করব নিজ জ্ঞানযোগের দ্বারা। ওম শান্তি।